বাঙালির প্রতি এত প্রেম, এত ভালোবাসা এটা খুবই স্বাভাবিক। থাকা উচিতই বাঙালি মানুষের। এত কথা হিন্দিতে কেন? এই প্রশ্ন তো আসবে যেকোনো মানুষেরই। যেখানে বাঙালিত্ব নিয়ে কথা হচ্ছে, বাঙালি আনা নিয়ে কথা হচ্ছে, বাঙালি অস্মিতা নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ? তা সেখানে আমি হিন্দিতে কথা বলছি। কাদের বার্তা দিতে চাইছি হিন্দিতে কথা বলে? আমি কাদের বার্তা দিতে চাইছি? তা সুতরাং এম বাঙালির প্রতি এই প্রেমের এগুলো তো সমস্ত মেকি প্রেম। হঠাৎ এই ধরনের প্রেমটা উঠলো। কোথাও বাঙালি তাড়ানো হচ্ছে না ভাই, পরিষ্কার কথা। যদি বাঙালি তাড়ানো হয়, দিল্লিতে, আসামে, উড়িষ্যায়, এখন শুনছি কেরালাও হয়েছে, এখন শুনছি তামিলনাড়ুতেও হয়েছে, এখন শুনছি তেলেঙ্গানাতেও হচ্ছে। তা যেগুলো অবিজেপি শাসিত রাজ্য, আমার কথায় বক্তব্য হচ্ছে কর্ণাটকে হচ্ছে, তাহলে সেখানকার বাঙালিরা তীব্র প্রতিবাদে গর্জে উঠছে না কেন? তারা কি সবাই মেরুদণ্ডহীন? তাহলে তো তাদেরকেও তাড়িয়ে দিতে পারে। 12 থেকে 14 লাখ বাঙালি আছে কর্ণাটকে, বাংলা দ্বিতীয় ভাষা সেখানে। তা সেখানে সবাই পালিয়ে চলে আসছে নাকি ট্রেন ধরে ধরে? মানে কি? ওখানকার বাঙালিরা চুপ কেন? যাও না ওখানে গিয়ে মিছিল করো না। দেখি পায়ের তলায় কতটা মাটি আছে, কোন বাঙালি সাপোর্ট পাও তুমি ওখানে। যাও গিয়ে গুয়াহাটি শহরে মিছিল করো তো, দেখো তো। ওখানে সবাই সমর্থন করছে। আজাদিন ওটা তো একটা জবরদখল করা জায়গা। এই জয় হিন্দ কলোনি, জবরদখল করা জায়গায় আমি বসে আছি দিনের পর দিন। চেহারাগুলো দেখলে মনে হচ্ছে বাঙালি। বাংলায় কথা বললে কি বাঙালি হয়ে যায় নাকি? একদমই না। বাংলাদেশিরা বাংলাদেশি, বাংলাদেশিরা বাঙালি নয়, একেবারেই নয়। বাংলা শিল্প সংস্কৃতিতে সংস্কৃতিকে তারা ডেলিভারেটলি মারতে চাইছে।